আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম 2023 সালে আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি একটা খুবই দুর্দান্ত এবং খুবই সুন্দর একটা ডিভাইস তৈরি করতে যাচ্ছি। বেসিক্যালি যারা ওয়াইফাই বিশেষ করে যারা আপনার অনু ডিভাইস ব্যবহার করে, যারা ওয়াইফাই ব্যবহার করে, যারা ফাইবারের মাধ্যমে ওয়াইফাই লাইন ব্যবহার করে, তো তাদের জন্য এই জিনিসটা খুবই দরকারি হতে যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমি কিছু ছোটোখাটো পার্টসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই পার্টসগুলো কম্বো আকারে আপনারা কিন্তু খুবই সহজে দারাজ বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস থেকে খুবই সহজে অর্ডার করে আপনাদের বাসায় হোম ডেলিভারি নিতে পারেন। এটা কিন্তু খুবই সহজ একটা উপায় হতে পারে এই ডিভাইসগুলোকে একত্রভাবে আপনাদের হাতে পৌঁছানোর। তো অবশ্যই ডিভাইসগুলোকে সংরক্ষণ করার পরে আপনারা খুবই সুন্দরভাবে ডিভাইসগুলোকে আলাদা করে নেবেন। এখানে ঠিক এরকম একটা সার্কিট দেওয়া থাকবে। এই সার্কিটটার দামে পড়ে হচ্ছে আপনার 300 থেকে 325 বা 50 টাকা, বাট এটা আমি অফার প্রাইসে নিয়েছি মাত্র 250 টাকার ভিতরে এই সার্কিটটার সাথে, এবং এতগুলো পার্ট সব সহকারে আমার এই কয়টা খরচ পড়ছে। এখানে আমাকে বাড়তি আরেকটা জিনিস অ্যাড করতে হয়েছে। এখন আমি আপনাদেরকে শর্টকাট ভিডিওটা দেখানোর জন্য কিন্তু আমি পুরোটা অ্যাসেম্বল করার পর আমি কিন্তু এখানে আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে এটা কীভাবে কীরকম কী ব্যবহার করবেন। অবশ্যই এর অ্যাসেম্বল ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। এরপরও আমি আমার আই কার্ড এবং আমার ডিসক্রিপশান বক্সে একটা ভিডিওর লিঙ্ক প্রোভাইড করার চেষ্টা করব। অবশ্যই দিব আপনাদের, যাতে সুবিধা হয় আপনারা কীভাবে অ্যাসেম্বল করবেন। 3টা লিথিয়াম ব্যাটারি লাগতেছে। লিথিয়াম ব্যাটারিকে প্যারালাল কানেকশান করলে 12 ভোল্ট আমরা আউটপুট পাচ্ছি, আর সেই 12 ভোল্টকে আমরা কন্ট্রোল করে এই সার্কিটের মাধ্যমে কিন্তু 10 অ্যাম্পিয়ার 12 ভোল্ট পর্যন্ত আউটপুট পাওয়া সম্ভব। তো আমরা অ্যাম্পিয়ার বাড়াই নাই, আমরা কিন্তু শুধু 12 ভোল্টটাকে বুস্ট করছি, করে আমরা আমাদের অনুতে প্রোভাইড করব আপনার 12 ভোল্ট এবং আমাদের রাউটারে প্রোভাইড করবো আমরা 9 ভোল্ট। অবশ্যই আপনি আপনার অনু এবং রাউটারের যে চার্জিং কেবলটা আছে সেই চার্জিং কেবলের মাথায় লেখা থাকবে কত ভোল্টেজ আউটপুট নেবে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে খুবই সুন্দর এবং সঠিকভাবে সব কিছু ডিভাইসের সাথে সামঞ্জস্যতা রেখে তারপরে কিন্তু আপনারা এই কাজটা কমপ্লিট করবেন। একটু যদি হেরফের হয় আপনাদের অনু বা রাউটার ডিভাইসটা কিন্তু একেবারে অচল হয়ে যেতে পারে। অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। আমি একটু আলো অফ করে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে আমার অনু এবং রাউটার কিন্তু খুবই সুন্দরভাবে চলতেছে। আমি আগেই দেখে নিয়েছিলাম যেটা 9 ভোল্ট লাগবে আমার রাউটারের জন্য এবং অনুর জন্য লাগবে আমার 12 ভোল্ট। তো দুইটারই কানেকশান এখান থেকে দিয়েছি, আর আমার অনুর যে 12 ভোল্ট আউটপুট চার্জিং কেবলটা আছে সেটা আমি ঠিক আমার এই সার্কিটের চার্জিং হিসেবে ব্যবহার করতেছি। অতএব কারেন্ট গেলেও 3টা ব্যাটারি 3 দুগুণ 6 ঘন্টা তো ইজিলি চলবে। দেখা যায় অনেক ক্ষেত্রে এর থেকেও বেশিও চলতে পারে, তো সেটা বড় বিষয় না। তবে অনেকক্ষণ পর্যন্ত এটার থেকে আমরা ব্যাকআপ পেতে পারি, 6 থেকে 8 ঘন্টা ইজিলি ধরা যায়। তো এটাতে আমি একটা সার্কিটের মাধ্যমে মানে একটা চার্জারের মাধ্যমে আমি কিন্তু এটাতে চার্জিংটা দিচ্ছি। এই চার্জারটা যদি আমি খুলেও আপনাদেরকে দেখাই তবুও কিন্তু আমার যে অনু বা রাউটার আছে এই দুইটাই কিন্তু চলবে। ঠিক আছে, আপনারা একবার এই পুরো সার্কিটটা খেয়াল করে দেখেন। আমি কিন্তু এই বাম পাশে যে আপনারা ছোট্ট একটা ডিভাইস দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু আমরা 9 ভোল্ট বের করেছি। ঠিক আছে, আর চার্জারটা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন চার্জারে লেখা আছে আউটপুট হবে 12 ভোল্ট 0.5 এম্পিয়ার। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক এই মাধ্যমে আপনারা কিন্তু এই পুরো ডিভাইসটাকে চার্জ করতে পারবেন। এখানে 2 অ্যাম্পিয়ার হলে চার্জটা খুব দ্রুত হয়, কিন্তু 0.5 হলেও সমস্যা নেই, চার্জটা হবে খুব ভালোভাবে। তো এই পুরোটা ডিভাইস কমপ্লিট করতে আমাদের 1 থেকে 2 ঘন্টা সময় লাগছে। আপনারা খুব সুন্দরভাবে ডেসক্রিপশন বক্সে অথবা আই কার্ড চেক করলে আপনারা এই ডিভাইসটা তৈরি করার মেন ভিডিও পেয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক গাইজ। তো গাইজ ফাইনালি আমরা যে ডিভাইসটা তৈরি করেছি এটা আসলে অনেক চমৎকার একটা ডিভাইস। এটা যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের জন্য অনেক উপকারী, কারণ হচ্ছে আপনি ওয়াইফাইয়ের পাশাপাশি অনু বা রাউটার এগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু মানে কারেন্ট চলে গেলে কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারতেছেন না। ঠিক সেই ক্ষেত্রে একটা সহজ সমাধান বানানোর জন্য খুবই অল্প খরচের ভিতরে কিন্তু আমি এই ডিভাইসটা তৈরি করে ফেলেছি। ঠিক আছে, এই ডিভাইসটা এখানে দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য যে সার্কিটটার প্রয়োজন, এই সার্কিটটা অনেক সুন্দর। এটা যখনই ব্যাটারিটা এটা কিন্তু আমি সারাক্ষণ লাইনে লাগিয়ে মানে অল টাইম কারেন্টের সাথে লাগিয়ে রাখতে পারবো। এই ক্ষেত্রে কি হবে, এটা আপনার যে ওভার যে চার্জটা আছে
এখানে যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন এইটার কারণে কিন্তু ওভার চার্জটা এটা হচ্ছে কিন্তু মানে ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেলে বাকি অংশটা কিন্তু চার্জ দেবে না, অটোমেটিক চার্জ ডিসকানেক্ট হয়ে যাবে। তো এটা খুবই সুন্দর একটা ডিভাইস। আর এখানে আমি যে জিনিসটা ব্যবহার করছি এটা হচ্ছে যে আপনার এখানে 12 ভোল্ট থেকে আমি হচ্ছে 9 ভোল্ট বের করছি আমার রাউটারের জন্য, আর অনুর জন্য লাগিয়ে আমার এখানে 12 ভোল্ট। তো আমি এখানে 3টা অপশান রাখছি, একটা হচ্ছে 9 ভোল্ট, আরেকটা আছে 12 ভোল্ট, আরেকটা আছে চার্জিংয়ের জন্য। চার্জিং এখানে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার দিলেই হয়, তবে আমি এখানে হচ্ছে অনুর যে কেবলটা রয়েছে চার্জিংয়ের সেটা আমি এখানে ব্যবহার করছি। আশা করি ডিভাইসটা অনেক সুন্দর হয়েছে। যদি এই ডিভাইসটা আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারাও অনেক সুন্দর আউটপুট পেতে পারেন। তো গাইস, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর সকালে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।